বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি একটি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। আর এই জন্য আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল, সাদা তেল, আর দিয়ে দিলাম অল্প একটু জিরের ফোড়ন, আর দিয়ে দিলাম 1 চামচ কুচনো রসুন। এগুলো একটু তেলে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব গ্রেট করা আদা অল্প একটু, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের মতো দিয়ে নেবেন। এবার আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণে আমি এইভাবে নেড়েচেড়ে একটু ভাজবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলুকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর অর্ধেকটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সঙ্গে বা সমস্ত উপকরণের সঙ্গে আলু আর গাজরটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ মতো। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। লঙ্কার গুঁড়ো যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে দিতে পারবেন। আমি কিন্তু এখানে বাচ্চাদের জন্য করব, সেহেতু আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না। আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ আবারও আমি ভেজে নেব, যেহেতু আমি মশলাটা দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট 3 আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে আবার একবার নেড়ে নেব, যাতে তলে পুড়ে না যায়। একটু নেড়ে চেড়ে এভাবে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার গাজর আর আলু নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু কুচনো ক্যাপসিকাম আর একটা ছোট টমেটো। এটা আমি আগে দিইনি, কারণ এটা দিলে, টমেটো দিলে আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগতো, সেই জন্য একটু পরে আমি এখানে টমেটোটা দিলাম। আর ক্যাপসিকাম তো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নেব বা কষিয়ে নেব আলুর সঙ্গে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার টমেটোগুলো নরম হয়ে গেছে আর আমার ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে। আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব, যাতে তলে পুড়ে না যায়। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি একটা ম্যাশার নিয়েছি, ম্যাশার দিয়ে আমি এই গরম গরম অবস্থাতেই একটু ম্যাশ করে নেব। এতে একদম পুরোপুরিভাবে গলে যাবে। আমার মোটামুটি ম্যাশ করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা আমি এই অবস্থাতে দেব, কারণ ধনেপাতাটা গন্ধটা আমি বা সেন্টটা থাকার জন্য আমি এই অবস্থাতে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর আবারও আমি একটু ম্যাশ করে নেব সমস্ত উপকরণের সঙ্গে। আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে এটাকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। দেখুন, পুরোপুরি একদম গলে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ওই কাপেরই 1/2 কাপ টক দই, আর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে কাপ মেপে আমি নিয়েছি সুজিটা, সেই কাপ মেপে পুরোপুরি আমি 1 কাপ না দিয়ে একটু কম দিলাম জল।
জলটা দেওয়ার পর আমি যেহেতু আমি দই দিয়েছি সেহেতু জলটা আমি একটু কম দিলাম। আমি এটাকে একটু ঘুরিয়ে নিলাম মিক্সিতে। দেখুন বন্ধুরা, আমি একটা গাঢ় পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম একটু খাবার সোডা। সোডাটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। মিনিট দুয়েক আমি ঠিক একইভাবে এইভাবে ফেটিয়ে নেব। আর নাস্তাটি এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো ভালো মোটা মোটা হয়ে ফুলবে। এবার আমি নিয়েছি 3টে ছোট ছোট বাটি, আর এই বাটির মধ্যে দিয়ে দিলাম 1 ফোঁটা করে তেল। এভাবে আমি বাটিগুলোর মধ্যে তেল বুলিয়ে নেব। এবার আমি 1 হাতা করে বেটার দিয়ে দেব। তিনটে বাটিতে আমি 1 হাতা করে প্রথমে দিয়ে দেব। তারপর আমি আবারও একটু একটু করে দিয়ে দেব। এবার যে আমি সবজিটা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে আমি ছোট ছোট করে গোল করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে গোল করে এরকম একটু চ্যাপটা করে নেব। দিয়ে আমি বাটির বেটারের উপরে এভাবে দিয়ে দেব। দেখুন ঠিক হাতের মুঠোতে আমি এইভাবে নেব। তারপর এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে বড় করে আমি বাটির উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে যে বাদবাকি বেটারটা আছে সেই বেটারটা আমি এইভাবে আবারও দিয়ে দেব। সমস্ত বাটির উপরে আমি ঠিক এইভাবে দিয়ে দিলাম। এবার বাটিগুলোকে আমি একটু, আর পুরোটাই আমি একটু, হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি পুরোপুরি বাটি ভর্তি করে দেব না, কারণ ভর্তি করে দিলে এটা একটু ফুলবে, সেই জন্য আমি পুরো ভর্তি করে দিলাম না, একটু ট্যাপ করে নিলাম যাতে কোনো বাতাস না থাকে। এবার গ্যাসের মধ্যে একটা পাত্রে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি বাটিগুলোকে দিয়ে দিলাম। একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি এটাকে মিনিট 15 রান্না করে নেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটুও কাঁচা নেই। আমি প্রত্যেকটা চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও আমার কাঁচা নেই। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাটিগুলো একটু চাপ দিলে কিন্তু এগুলো বেরিয়ে আসছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি একটা, দেখুন হাত দিলে চাপ দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আমি একটা চাকু দিয়ে এইভাবে টুক করে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে বাটি থেকে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর, একদম জালিকার, খেতে কিন্তু ভীষণ মজাদার। বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাই, আবারও দেখা হবে।